চাইছি। আল্লাহ পাক এই যে হুজুর ভক্ত এদের আল্লাহ পাক এই জন্য জান্নাত দিক, সকলে বলি আমিন। রাসূলের জন্য মহিলা সাহাবীরা জীবন দিতে প্রস্তুত ছিলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। চিল্লায় কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকুন শক্তি রে মুসলমানের বাচ্চার মতো সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। বন্ধুরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান ইসরায়েলের পূর্ব নাম ছিল জেরুজালেম, এখানে পাঠানোর পরে তাকে বন্দী করা হলো। এইবার বাচ্চা নামদার মনে মনে ভাবতেছে, ওমর তো সাইডেকার লোক না, অর্ধ পৃথিবী শাসন করে, সুতরাং আমাকে তো ছাড় দেবে না। উমারের বাম হাতে ছিল শুধু 40 জনের শক্তি, জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে ছিল শুধু 80 জনের শক্তি, জোরে বলি সুবহানাল্লাহ। এই উমার এর সঙ্গে সন্ধি চুক্তি করার একটা সিদ্ধান্ত তিনি নিলেন, চিঠি পাঠালেন। চিঠি পাঠানোর পরে ওই খাদেম যে বলতেছে, চৌকিদার যে বলতেছে, ভাই ছোট্ট 7 বছরের এক বাচ্চাকে জিজ্ঞেস করতেছে উমারের রাজ সিংহাসনটা কোথায়, বলতেছে ওই যে খেজুর পাতের বেলা দেওয়া, খেজুর পাতার ছাউনি দেওয়া, ওখানে মাথার তলে হাত দিয়ে যিনি শুয়ে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে কই, আমি তো দেখি না, আমার চোখ টোক কেউ অন্ধ নাই, দেখতে পান না আপনি? হয়তো অর্ধ পৃথিবীর খলিফা, তার কোনো প্রোটেকশন লাগে না, তার রাজ সিংহাসন লাগে না, এইভাবে শুয়ে আছে। উনি যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠাইছেন জেরুজালেমের প্রধানমন্ত্রী, আপনি আমার চিঠিটা গ্রহণ করুন, আমার সাথে চলুন। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রওনা দিলেন, উটের পিঠে ছড় হয়ে আছেন, তার গোলাম লাগাম ধরে টানতেছে। যখন মরুভূমি এলাকায় গেলেন, বালু চিকচিক করতেছে, আর বালুর এই গরম হাওয়ায় তার পা দিয়ে রক্ত ঝরতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট আর সহ্য করতে পারে নাই, তিনি ঘোড়ার পিঠ থেকে, উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে বলতেছে, গোলাম রে এবার তুমি উপরে ওঠো, আমি লাগাম ধরে টান দেই, জোরে বলি সুবহানাল্লাহ। নেতার মতো নেতা, কি বলেন ঠিক কিনা? আর আমাদের তো সব ছেঁড়া খেতা, কথা বলে না কেন? এইবার বলতেছে, গোলাম তুমি উপরে ওঠো। গোলাম বলতেছে, হে আমার মনে ওমর, আপনি ভুলে যাবেন না আপনি অর্ধ পৃথিবীর খলিফা। বলতেছে, কি হয়েছে? কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর তোমাকে আমি অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছিলাম, আর তুমি উটের পিঠে সুন্দর করে বসেছিলে, আর তোমার গোলাম নিচে দাঁড়িয়ে লাগাম টানতেছিল, এর জন্য যদি আমাকে আল্লাহ জিজ্ঞেস করে কিয়ামতের ময়দানে, আমি ওমর তো ধরা খেয়ে যাবো, সুতরাং আমাকে তুমি টানতে দাও, তুমি উপরে ওঠো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। টানতেছে, টানতে টানতে রাজ সিংহাসনে পৌঁছে গেছে। গেটের দ্বার প্রান্তে যখন পৌঁছে গেছে, উমরকে এক নজর দেখার জন্য মানুষ সব ভিড় জমাইছে। মনে করেন আমাদের আল্লামা যদি বেঁচে থাকতেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই মাঠে আসলে কি জায়গা দেওয়া সম্ভব হতো? জোরে বলেন। এই মাঠ কেন, এমন কোন বিভাগ নেই যে এই বিভাগে আসলে তাকে জায়গা দেওয়া হতো, শুধু এক নজর দেখার জন্য। ঠিক তেমনি ভাবে তারা উমরকে দেখার জন্য চলে আসছে। এবার বলতেছে,
আসসালামু আলাইকুম, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা ভালো আছেন? বলতেছে আমি তো জিনিস না, মাল তো নিচে 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 নিচে, সিগন্যাল ডাউন করো, নিচে দাঁড়ায় আছে মাল। সুবহানাল্লাহ বলেন না কেন? যাক, চলে আসছে, উনি দাঁড়ায় আছে, বলতেছে এই যদি হয় একজন খলিফার চরিত্র, ইসলামের বিজয় অতি সন্নিকটে, এই যদি হয় একজন খলিফা, একজন আদ্য পৃথিবীর শাসকের কাজ, আমরা সকলে আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কালেমাটা একটু পড়ে শেষ করে দেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده